আইজ্যাক নিউটন ছিলেন মানব ইতিহাসে অন্যতম গুরুত্বপূর্ণ এবং প্রভাবশালী বিজ্ঞানী। নিউটন তৈরি করেন সেই ভিত্তি যার উপর দাঁড়িয়ে আছে আমাদের আজকের ধ্রুপদী পদার্থবিজ্ঞান, গতি, মহাকর্ষ বল, এমনকি আলো। এইসব বিষয় নিয়েও গবেষণা করেন তিনি। আর তখন তার বয়স মাত্র 20-এর কোঠায়। নিউটনের কাজ শুধু আবিষ্কারেই সীমাবদ্ধ ছিল না, তিনি গোটা প্রাকৃতিক জগৎকে একসাথে যুক্ত করেছিলেন কিছু নির্দিষ্ট গাণিতিক নিয়মের সাথে। 1687 সালে প্রকাশিত তার সবচেয়ে বিখ্যাত বই ফিলোসফি ন্যাচারালিস প্রিন্সিপিয়া ম্যাথামেটিকাতে তিনি তার বৈজ্ঞানিক চিন্তাধারার বেশিরভাগই তুলে ধরেন। এই বইতে তিনি গতি সম্পর্কিত 3টি নিয়ম দেন, যা আজও আমাদের পদার্থবিজ্ঞানের মূল ভিত্তি। 1705 সালে রানী অ্যান তাকে নাইট উপাধি দেন, ফলে তিনি হয়ে ওঠেন স্যার আইজ্যাক নিউটন, একজন বিজ্ঞানীর জন্য একেবারেই বিরল সম্মান। নিউটনকে অত্যন্ত মর্যাদার সাথে সমাহিত করা হয় ওয়েস্টমিনস্টার অ্যাবেটে, যেখানে সাধারণত রাজা রানী ও কবিদের কবর দেওয়া হয়। কিন্তু এই প্রতিভাবান ছবির পিছনে একটি গোপন ছবিও আছে। বছরের পর বছর নিউটন এমন কিছু গোপন গবেষণা চালাচ্ছিল যা তার সহকর্মীরাও পর্যন্ত জানত না। সে এমন কিছু করত যার ফলে তার জেল কিংবা ফাঁসিও হতে পারত। সেই সময় এইসব কাগজপত্র গোপনে লুকিয়ে রাখলেও তার মৃত্যুর পর সেই সব প্রকাশিত হয়। আজকের ভিডিওতে আপনি জানতে চলেছেন নিউটনের এই অন্ধকার দিক সম্বন্ধে। 1642 সালের 25শে ডিসেম্বর কনকনে এক শীতের এক রাতে ইংল্যান্ডের লিঙ্কনশায়ারের ছোট্ট গ্রাম উইলসথর্পে জন্ম নেন নিউটন। কিন্তু তার আগমন ছিল খুব অস্বাভাবিক। তিনি জন্মেছিলেন অসময়ে, অর্থাৎ সময়ের অনেক আগেই। এতটাই ছোট আর দুর্বল ছিলেন যে তার মা পরে বলেছিলেন সে ছিল 1 লিটার মগের মতো ছোট। তখনকার দিনে যখন শিশুর মৃত্যু হার ছিল অনেক বেশি আর চিকিৎসা ব্যবস্থা ছিল একেবারেই আদিম, তখন এমন একটা শিশু বেঁচে থাকবে এটা কল্পনার বাইরে ছিল। কিন্তু নিউটন বেঁচে গেলেন। অনেকের কাছে তখন আর আজও এই বেঁচে যাওয়াটা এক অলৌকিক ঘটনা। তবে এতেই থেমে যায়নি তার জীবনের প্রথম দুঃখ। নিউটনের বাবা, যার নামও ছিল আইজ্যাক নিউটন, মৃত্যুবরণ করেন তার জন্মের কয়েক মাস আগেই। মা হানা আইসকাম নিউটন একা পড়ে যান। আর যখন নিউটনের বয়স মাত্র 3, তখন তার মা দ্বিতীয় বিয়ে করে তাকে রেখে চলে যান। নিউটনকে বড় করেন তার ঠাকুরদা ঠাকুমা। প্রায় 1 দশক তিনি মায়ের স্নেহ থেকে বিচ্ছিন্ন ছিলেন। এই বিচ্ছেদ, এই শৈশবের অভাব অনুভূতি আর মনের গভীর দাগ কেটে দেয়। অনেকে মনে করেন নিউটনের চুপচাপ আত্মকেন্দ্রিক স্বভাবের পিছনে এই অভিজ্ঞতার বড় ভূমিকা ছিল। ছোটবেলায় নিউটনকে কেউই প্রতিভাবান বলে ভাবেননি। তিনি ছিলেন চুপচাপ নিজের জগতে ডুবে থাকা একজন শিশু। খেলাধুলায় আগ্রহ ছিল না বললেই চলে। তিনি বরং ছোট যন্ত্রপাতি বানাতে ভালোবাসতেন, আঁকতে ভালোবাসতেন আর চারপাশে কি ঘটছে তা গভীরভাবে পর্যবেক্ষণ করতেন। স্কুলেও তিনি খুব একটা ভালো ছিলেন না, প্রায় ক্লাসের নিচের দিকে থাকতেন। কিন্তু কিশোর বয়সে একদিন একটা ঘটনা বদলে দেয় সবকিছু। এক সহপাঠীর সঙ্গে ঝগড়া হয় নিউটনের, যে তাকে অপমান করেছিল। নিউটন পাল্টা মারে না, বরং চুপচাপ প্রতিজ্ঞা করেন পড়াশোনায় তাকে হারাবেন। সেই প্রতিযোগিতায় আগুন তাকে জ্বালিয়ে তোলে। হঠাৎ করে তিনি পড়াশোনায় ডুবে যান। ধীরে ধীরে ক্লাসের সেরা হয়ে ওঠেন। বই হয়ে ওঠে তার জগৎ। সূর্যঘড়ি, জলঘড়ি, যন্ত্রচালিত খেলনা বানাতে শুরু করেন। কিভাবে প্রকৃতি চলে, কিভাবে আকাশে গ্রহ নক্ষত্র কাজ করে, এইসব জানার তীব্র কৌতূহল তাকে আঁকড়ে ধরে। কিন্তু নিউটনের পড়াশোনার শুরুর দিকে এক বড় ধাক্কা আসে, যখন তার মা তাকে মাত্র 16 বছর বয়সে স্কুল থেকে ছাড়িয়ে দেন। তিনি চেয়েছিলেন নিউটন কৃষিকাজে মন দিক আর পারিবারিক জমি জমা দেখাশোনা করুক, কিন্তু কৃষিকাজে নিউটনের কোনো আগ্রহী ছিল না। সে প্রায় কাজ ফেলে বই পড়তো বা নিজেই নানা রকম পরীক্ষা চালাতো। আর এই প্রতিভা আর কৃষিকাজে অনীহা দেখে তার কাকা আর আগের কয়েকজন শিক্ষক তার মাকে বোঝান যাতে নিউটন আবার পড়াশোনায় ফিরতে পারে। তাদের সহায়তায় নিউটন আবার স্কুলে ভর্তি হয় এবং পরে 1661 সালে কেমব্রিজের ট্রিনিটি কলেজে ভর্তি হয়। সেখান থেকেই শুরু হয় তার মহান বিজ্ঞানী হয়ে ওঠার যাত্রা। 1665 সালের গ্রীষ্ম, আতঙ্কে কাঁপছিল লন্ডন। ফিরে এসেছিল মরণব্যাধি দ্য গ্রেট প্লেগ। এটি ছিল প্লেগের শেষ এবং সবচেয়ে ভয়ঙ্কর রূপ, যা প্রতি সপ্তাহে হাজার হাজার মানুষের প্রাণ কেড়ে নিচ্ছিল। কেমব্রিজ বিশ্ববিদ্যালয় ছেড়ে বাড়ি ফিরতে বাধ্য হয়েছিলেন নিউটন। বয়স তখন মাত্র 22। একটা সাদামাটা বাড়ি, চারপাশে ফলের বাগান আর খোলা মাঠ। মূলত কিছু দিনের জন্যই ছিল এই গৃহে ফিরে আসা, মহামারীর হাত থেকে সাময়িক রেহাই। কিন্তু এই নির্জনতা আর নিঃশব্দতা ভরা সময় ঘটে যায় কিছু অসাধারণ। একা নিজের চিন্তায় জগতে ডুবে যান নিউটন, আর সেই চিন্তাগুলোই একসময় রূপ নেয় ইতিহাস বদলে দেওয়া তত্ত্বে। ইতিহাসবিদরা এই সময়টাকেই বলেন তার অ্যানাস মিরাবলিস, অর্থাৎ অলৌকিক বছর। কারণ মাত্র 2 বছরের এই সময় নিউটন রেখে যান বিজ্ঞানের 3টি সবচেয়ে বিপ্লবী আবিষ্কারের ভিত্তিপ্রস্তর। প্রথমেই আসে ক্যালকুলাস, যদিও তখন তিনি নাম দেয় ফ্ল্যাকশিয়ন্স, মানে ক্রমাগত পরিবর্তনশীল পরিমাণ বোঝানোর একটা পদ্ধতি। গতি, ত্বরণ, বক্ররেখা সবকিছুরই সমাধান খুঁজে পান এই পদ্ধতিতে। শত শত বছর ধরে যে সমস্যাগুলো মাথা ব্যথার কারণ ছিল গণিতবিদদের, সেগুলোর উত্তরই একে একে বের করে আনেন তিনি। কারো সামনে প্রমাণ করা কিছু ছিল না, শুধু নিজের খাতায় নিজের জন্য লিখে যাচ্ছিলেন। এরপর চোখ ফেরান আলো ও রঙের দিকে। অন্ধকার ঘরের জানলার কভারে ছোট একটা ছিদ্র আর একটা প্রিজম ব্যবহার করে সূর্যের আলোকে ভেঙে ফেলেন নানা রঙে। বোঝেন সাদা আলো আসলে বিশুদ্ধ নয়, বরং সমস্ত রঙের মিশ্রণ। সে সময় এই তত্ত্ব ছিল একেবারে বিপ্লবাত্মক।
যা পরবর্তীতে আধুনিক অপটিক্সের ভিত্তি করে দেয়। বছর কয়েক পর নিজেই নিউটন বলেছিলেন তিনি বাড়ির বাগানে বসেছিলেন, তখন একটি আপেল গাছ থেকে পড়ে না, সেটা মাথায় পড়েনি। এই গল্পটা পরে কল্পনা করা হয়েছে, বাস্তব ছিল অনেক নিঃশব্দ, অনেক গভীর। আপেলটি মাটিতে পড়তে দেখে একটাই প্রশ্ন ঘুরে ফিরে আসে তার মনে, আপেলটি সবসময় সোজা নিচেই কেন পড়ে, পাশ দিয়ে নয় কেন, আদৌ পড়ে কেন? এই প্রশ্নই খুলে দেয় চিন্তার এক নতুন দরজা। এই ভাবনা থেকে ধীরে ধীরে জন্ম নেয় মহাকর্ষ বলের ধারণা। সবচেয়ে আশ্চর্যের বিষয়, এই তিনটি ক্যালকুলাস, অপটিক্স, মহাকর্ষ এসবই নিউটন করেন তখন তার বয়স ছিল 25-এরও কম। আর সেটা ঘটে এক ভয়ঙ্কর মহামারীর সময়, নিঃসঙ্গতায়, নির্জনতায়। তার কাছে ছিল না কোনো ল্যাব, কোনো সহকারী, বড় কোনো যন্ত্রপাতি, ছিল কেবল এক অতিমানবিক মন আর প্রশ্ন করার এক দুর্নিবার তৃষ্ণা। কিন্তু এই সকল আবিষ্কারের মধ্যেও নিউটন এমন কিছু কার্যকলাপে জড়িয়ে পড়ে যা সেই সময় তাকে ফাঁসিতেও চড়াতে পারত। গোপনে নিউটন লিখেছিলেন 1 মিলিয়নেরও বেশি শব্দ। বিষয় ছিল অ্যালকেমি, অর্থাৎ ধাতুকে সোনা বানানোর প্রাচীন বিজ্ঞান আর প্রকৃতির গোপন রহস্য উদ্ঘাটনের চেষ্টা। তিনি বিশ্বাস করতেন এই মহাবিশ্বে চলছে ঈশ্বরীয় কোনো গভীর নিয়মে, আর অ্যালকেমি সেই রহস্যময় চাবিকাঠি। নিউটনের লক্ষ্য কেবল ধনসম্পদ ছিল না, তিনি খুঁজছিলেন সেই পৌরাণিক বস্তু, ফিলোসফার স্টোন, যে নাকি পদার্থ রূপান্তর করতে পারে, এমনকি অমরত্ব দিতে পারে। তিনি গভীর রাতে পরীক্ষাগারে বসে থাকতেন, রাসায়নিক মিশ্রণ, ধাতু উত্তাপন, বিষাক্ত বাষ্পে নিঃশ্বাস, আর অনেক নোটবুক পড়লে মনে হয় যেন জাদুবিদ্যার বই, বিজ্ঞান নয়। এই নিউটনের দিকটা শত শত বছর গোপনেই থেকে গেছে। ঠিক ততটাই গোপন ছিল তার ধর্মবিশ্বাস। নিউটন বিজ্ঞানের চেয়েও বেশি সময় দিচ্ছিলেন ধর্মতত্ত্ব পড়ায়। তিনি বিশ্বাস করতেন বাইবেলের মধ্যে লুকিয়ে আছে গাণিতিক সংকেত, যার মাধ্যমে বোঝা যাবে ঈশ্বরের নকশা। তিনি হোলি ট্রিনিটি অর্থাৎ ত্রিতত্ত্ববাদ মানতেন না, যা সেই সময় যদি কেউ জানতে পারত তাহলে তার জীবন ও কেরিয়ার দুই ধ্বংস হয়ে যেতে পারত। নিউটন মনে করতেন তিনি বেছে নেওয়া মানুষ, যিনি এই দ্রুতবাদ ভেদ করবেন। এমনকি তিনি বিশ্বের শেষ সময়ও গণনা করেছিলেন, অন্ধবিশ্বাস নয় বরং নির্ভুল হিসাব করে। তার মতে সেই বছর 2060 কোনো মহাপ্রলয় নয়, বরং এক যুগের অবসান আর নতুন কিছু সূচনা। তবে নিউটন কখনো সন্ন্যাসী ছিলেন না। তার জীবনে ছিল তীব্র প্রতিদ্বন্দ্বিতা আর নির্মমতা। জার্মান দার্শনিক ও গণিতবিদ লিবনিজের সঙ্গে তার বিখ্যাত দ্বন্দ্ব। উভয় দাবি করেছিলেন ক্যালকুলাসের আবিষ্কার তাদের। ইংল্যান্ডে প্রভাবশালী হয়ে ওঠার পর নিউটন লিবনিজকে চোর হিসেবে চিহ্নিত করতে উঠে পড়ে লাগেন। এমনকি লিবনিজের মৃত্যুর পরও নিউটন কোনো সহানুভূতি দেখাননি। একবার লিখেছিলেন, আমি লিবনিজের হৃদয় ভেঙে দিয়েছি। জীবনের পরের দিকে নিউটন রয়্যাল মিন্টের ওয়ার্ডেন হিসেবে নিযুক্ত হন। এটা কেবল একটা পদ ছিল না তার কাছে, তিনি একে নিজের দায়িত্ব বলে মেনে নিয়েছিলেন। তখন নকল মুদ্রা বানানো ছিল মৃত্যুদণ্ডযোগ্য অপরাধ। নিউটন নিজেই বার রেস্টুরেন্টে ছদ্মবেশে যেতেন, সন্দেহভাজনদের জেরা করতেন। এক ব্যক্তিকে, উইলিয়াম চার্লমারকে, তার করা মামলাতে ফাঁসি দেওয়া হয়। বিজ্ঞানী নিউটন তখন যেন এক রূঢ় বিচারক। এই সমস্ত কিছুর মাঝেও নিউটন ছিলেন এক চরমভাবে আত্মমগ্ন, গোপনচারী মানুষ। তিনি খুব কম নিজেই কাজ প্রকাশ করতেন, সমালোচনার ভয় ছিল। এমনকি মহাকর্ষ, ক্যালকুলাস সংক্রান্ত আবিষ্কারও দশকের পর দশক লুকিয়ে রেখেছিলেন। তার ভয় ছিল শুধু ভুল প্রমাণিত হওয়ার নয়, বরং নিজের উত্তরাধিকার হারানোর। 50-এ করে নিউটনকে মানসিক অবস্থা ভেঙে পড়ে। অনেকেই বলেন সেটা ছিল এক ধরনের নার্ভাস ব্রেকডাউন। বন্ধুদের কাছে পাগলের মতো চিঠি লিখতেন, বিশ্বাসঘাতকতার অভিযোগ করে নিজেকে গুটিয়ে নিতেন একা। অনেকে মনে করেন তার অ্যালকেমির পরীক্ষাগারে ব্যবহৃত পারদের কারণে নিউটনের মস্তিষ্কে ক্ষতি হয়েছিল। নিউটন কখনো বিয়ে করেননি, কোনো রোমান্টিক সম্পর্ক তার জীবনে ছিল না। তার মৃত্যুতে তাকে দেওয়া হয়েছিল সর্বোচ্চ সম্মান। 1727 সালে 84 বছর বয়সে যখন তিনি মারা যান, তাকে সমাহিত করা হয়েছিল ওয়েস্টমিনস্টার অ্যাবেতে, যেটি ইংল্যান্ডের রাজপরিবার ও জাতীয় বিদ্যের চিরনির্দেশ স্থান। এটা ছিল এক বিরল সম্মান, বিশেষ করে এমন একজন মানুষের জন্য যিনি ছিলেন না কোনো রাজা, না কোনো অভিজাত বা সৈনিক। তিনি ছিলেন একজন বিজ্ঞানী, আর তিনিই প্রথম বিজ্ঞানী যাকে সেখানে সমাধিস্থ করা হয়। যে নিউটন একসময় নিঃসঙ্গ এক ছাত্র হিসেবে আলো আর গতির রহস্য খুঁজে বেড়াতেন, তিনি শেষমেশ শুয়ে রইলেন রাজাদের পাশে। কিন্তু নিউটনের গল্প এখানেই শেষ হয়নি। তাকে সমাহিত করার পর তার ব্যক্তিগত ঘর খোলা হয়, আর তার পরিবার যা দেখলো তাতে তারা হতবাক। ডজন ডজন বাক্স ভর্তি ছিল নানা ধরনের পাণ্ডুলিপি, নোটবুক আর আলগা কাগজপত্রে, যেগুলো দেখিয়ে দিল এক ভিন্ন নিউটনকে। যে মানুষটি গোটা দুনিয়া চিন্তায় একজন যুক্তি নির্ভর বিজ্ঞান মনস্ক ব্যক্তিত্ব হিসাবে, তার গোপন লেখাগুলো বলল এক অন্যরকম কাহিনী, যেখানে ছিল নিষিদ্ধ রসায়ন, বাইবেলের ভবিষ্যৎবাণী নিয়ে পাগলপাড়া অনুসন্ধান, আর এমন সব ধর্মীয় চিন্তা যেগুলো সেই সময় বিপজ্জনক কিংবা ধর্মদ্রোহিতার পর্যায়ে পড়তো। আজ আমরা নিউটনকে দেখি একটু অন্য চোখে, শুধু প্রজ্ঞামান এক বিজ্ঞানী হিসেবে নয়, বরং এক জটিল, গভীর অনুসন্ধান প্রবণ মানুষ হিসাবে, যিনি যুক্তি আর রহস্যের সীমারেখা জুড়ে চলাফেরা করতেন। তার সমাধি পড়ে আছে এক গির্জার মাঝখানে, সম্মানের প্রতীক ঘেরা, কিন্তু তার চিন্তার আসল গভীরতা প্রকাশ পেয়েছে তার মৃত্যুর পরে, হলুদ হয়ে যাওয়া সেই পাতাগুলোর ভেতর। আর আজও অনেক রহস্য সেখানেই লুকিয়ে আছে। আর এইরকম বিভিন্ন রহস্য, ঐতিহাসিক গল্প শুনতে হলে অদ্ভুত দুনিয়ার শ্রেষ্ঠ জায়গা। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। খুব তাড়াতাড়ি আসছি আরেকটা ভিডিওর সাথে। ধন্যবাদ।